তৃণমূলের তরফ থেকে কি প্ল্যান করে কারুর ক্যাম্পেইনের মধ্যে কখনো সিইও দপ্তরের বাইরে কখনো বিভিন্ন জেলায় জেলায় অশান্তি করছেন? ভোটের আগে বাংলা অশান্ত হোক, এটা কি আপনারা চান? ইন্দ্রজিৎ 30 সেকেন্ডস। প্রথমে বেশ কিছুদিন আগে উনি প্রমাণ করেছিলেন, আজকে আপনাদের লাইভ অনুষ্ঠানে প্রমাণ করলেন যে উনি প্রিয়াঙ্কা টিবড়েওয়াল না, উনি মিথ্যা টিবড়েওয়াল। কারণ উনি বললেন বাইরে থেকে বহিরাগত একজন এসে নাকি তার ভিডিওগ্রাফি করছে, তারপরে আপনাদের লাইভ চলাকালীনই পুলিশ এসে বলল না ওটা থানা থেকেই পাঠানো হয়েছে এবং সেটা প্রমাণিত হলো। এবং এই মুহূর্তে নির্বাচন কমিশনের আন্ডারে হচ্ছে পুলিশ প্রশাসন সমস্ত কিছু। 1 2 নম্বর হচ্ছে তিনি এর আগে বলেছিলেন নাকি লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে গেছে এবং মোদিজি নাকি 3000 টাকা করে চালু করে দিয়েছে। একের পর এক মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে তিনি ভোট বৈতরণী পার করবার চেষ্টা করছেন এবং তিনি যে পারবেন না সেটাই আপনাদের চ্যানেলের সামনে আজকে প্রমাণিত হয়ে গেল। এবার আমি একটাই প্রশ্ন করবার চেষ্টা করি যে এই নির্বাচন কমিশনের বাইরে যেভাবে বিজেপি হামলা চালাচ্ছে প্রতিটা মুহূর্তে, গতকাল আমাদের নেতা ইন্দ্রজিৎ নাকি পুলিশের কাজ ক্যাম্পেইনের ভেতর ঢুকে ক্যাম্পেইনের প্রার্থী কি ক্যাম্পেইনিং করছে সেটা ভিডিও করা, সেটা কি পুলিশের কাজ? পুলিশের আপনি আগে উত্তর দিন। আচ্ছা, নির্বাচন কমিশন যদি করে এটা কি পুলিশের কাজ? পুলিশের কাজ হয় কিনা? পুলিশের কাজ নিরাপত্তা দেওয়া, প্রার্থী কোথায় কোথায় ক্যাম্পেইন করছে সেটা দেখতে যাওয়া কিনা? আমি প্রত্যেকের কাছে আসবো, আমি কেয়াদির কাছে ছোট করে উত্তর নেব। এক সেকেন্ড, আমি আসি। আইন শৃঙ্খলা নির্বাচন কমিশনের ওপর দিয়ে ঠেলে দিয়ে এই বাহানাটা পুরনো হয়ে গেছে। এইটা স্পষ্ট মমতা ব্যানার্জি ভয় পেয়ে, অভিষেক ব্যানার্জি ভয় পেয়ে এই পুলিশগুলোকে পাঠাচ্ছে চর হিসেবে। আরে ঠিকই কথা, প্রিয়াঙ্কা তো ঠিক কথা বলেছে যে যদি এতই ভিডিওগ্রাফি করার দরকার থাকে তাহলে রিলগুলো বানিয়ে দিয়ে দিক, আমরা সোশ্যাল মিডিয়াতে ওদের কষ্ট করে করাবো না, ওরাই করে দিক ইচ্ছে করে। আপনারা আমাকে দেখান তো কোন তৃণমূল কর্মীর বা তৃণমূল প্রার্থীর সঙ্গে সঙ্গে পুলিশ ঘুরছে? ঘুরছে না, না ঘুরছে না। ইচ্ছে করে করে ভারতীয় জনতা পার্টির প্রার্থীদের কোথাও শীতল একটা বার্তা দেওয়ার চেষ্টা করছে। কিন্তু কিশোরে একটা কথা বলছি, থামুন ভাই, একটা কথা বলছি, উল্টো দিলে পাল্টা হবে, স্পষ্ট কথা। পরে পরে মার খাওয়ার দিন শেষ, উল্টো দিলে পাল্টা হবে। বিএলও সংগঠন আমার সঙ্গে রয়েছেন, আমি এক সেকেন্ড আমার সঙ্গে মহিদুল ইসলাম আছে। মহিদুল ইসলাম, আমি বাকিদের কাছে আসবো, এখনো দুজন বলেননি। এক সেকেন্ড রিকোয়েস্ট করছি, এখনো দুজন বলেননি। ইন্দ্রজিৎ এক সেকেন্ড। ইন্দ্রজিৎ, আমার প্রশ্ন হচ্ছে ফর্ম 6 নিয়ে কারোর আপত্তি থাকতে পারে? ফর্ম 6 নিয়ে কেন জমা দিচ্ছে, কি প্রসেস, সেটা একটা প্রসেস আছে, আইনি পদ্ধতি আছে, কোর্টে যাওয়ার রাস্তা আছে, পুলিশ আছে, সেই পথে যান। সিইও দপ্তরের বাইরে হাতে বাঁশ নিয়ে, হাতে লাঠি নিয়ে ঝাঁপিয়ে পড়া, এটা কি করে একটা গণতন্ত্রে অ্যাকসেপ্টেড হতে পারে? ইন্দ্রজিৎ, প্রথমত বলি যে সিসিটিভি ফুটেজ চাওয়া হয়েছিল গতকাল আমাদের দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় সিইও দপ্তরে গিয়ে বলা হয়েছিল যে গতকাল সকাল 11টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত 30,000 ফর্ম 6 জমা পড়েছে। 30,000 ফর্ম 6 যদি জমা পড়ে তাহলে এক একজন যদি 50টা করে ফর্ম 6 নিয়ে যায় তাহলে মোটামুটি 600 জন। 600 জনকে কি দেখা গেছে সারাদিনে? 600 জনকে দেখা যায়নি, পুরো ফাঁকা ছিল। হলো চাইলো, তারপর হ্যাঁ, তারপর সিসিটিভি ফুটেজ দেয়নি তো তাহলে কি হবে? বাঁশ নিয়ে যাব নির্বাচন কমিশনে? সিসিটিভি ফুটেজ দেখাতে পারবে না, আমি বাঁশ নিয়ে যাব, আমি বাঁশ নিয়ে গিয়ে সিসিটিভি ফুটেজ বার করে নিয়ে আসব। এইটা আমাদের দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার বলেছে যে এই সিইও দপ্তরের সামনে নজর রাখতে হবে। এটা নজর রাখা ছিল, আপনি দেখলেন কি হলো? আজকে তৃণমূল ছবিগুলো দেখুন, ছবিগুলো দেখুন, ওই যে বয়স ফিরে চলছে, নজর রাখতে গেছিল, নজর রাখতে গিয়ে বাঁশ নিয়ে গেছে, নজর রাখতে ফর্ম 6 জমা করতে গেছিল, তখন যখন আটকানো হয়েছে সেই সময় ওই কাগজগুলো ফর্ম 6 বুঝলেন কি করে অভিষেক বন্দ্যোপাধ্যায়? কি করে বুঝলেন? যদি ফর্ম 6 কি করে বুঝলেন? না, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে কি প্রমাণ? কি প্রমাণ আছে? কি প্রমাণ আছে? কোথায় টুইট করে কি প্রমাণ? তিনি এক তারা কাগজ টুইট করেছেন, এক তারা কাগজ টুইট করেছেন, এক তারা কাগজ। কোথায় লেখা আছে ফর্ম 6? কাগজগুলোর মধ্যে কোথায় লেখা আছে? হাওয়ায় একটা কথা বলে দিলে হয়ে গেল। হাওয়ায় কথা বলছেন, হেরে যাওয়ার ভয় পেয়ে গিয়েছেন, বড্ড ভয়, হেরে যাওয়ার ভয়, তাই জন্য পা কাঁপছে, তাই জন্য ভুলভাল কথা বলছেন। উত্তর দিলাম। সবার আগে আমি বলতে চাই যে এই যে তৃণমূলই বিএলও তার বরখাস্তের দাবি জানাচ্ছে রিপাবলিকে বসে। নির্বাচন কমিশন অবিলম্বে এই বিএলও কতগুলো ফর্ম যিনি তার আন্ডারে ফিল আপ হয়েছে সে ফর্মগুলো আবার
দেখা হোক। এবং ইনি যখন বলছেন আমার নেতা, অর্থাৎ তৃণমূলই বিএলও নিরপেক্ষতা সবই তো কোথায়? তৃণমূল। আর বাস, BJP কোথায়? আরে ভাই তোমরা তো করিয়ে রেখেছো অনুপ্রেরণাদায়ক। BJP নেই। এবং সব থেকে বড় কথা, এই যে 18+ যারা ফর্ম 6 ফিল আপ করছে, এদের গায়ে জ্বালা ধরছে কেন? কর্মী কোথায়? এরা একটা বাইক নিজেরাই চলে, বলছে। কে আমার আদি? প্রশ্ন হচ্ছে আমি একটা আসছি, অনিল স্যার এবং এক সেকেন্ড, আমার সামান্য একটা মমতার প্রশ্ন কাছে। রয়েছে। বাংলার ঠেকা কি তৃণমূল নিয়েছে? তৃণমূল মানে বাংলার বাংলা নয়, রক্ষার বাংলা ঠেকা মানে তৃণমূল নয়। নিয়েছে। আরে আপনাদের যেভাবে মাত্র বিহার 45 আক্রান্ত শতাংশ হয়েছে, আপনাদের বাংলাকে পরে সেভাবে করেছিল। আক্রান্ত চুরি হতে হোক, দেব না। চুরি হোক, চোট্টামি করে বাংলাকে করেছিল। সেভাবে আক্রান্ত হতে আপনাদের দেব না। বিপক্ষে 55 দিল্লিতে শতাংশ অরবিন্দ মানুষ কেজরিওয়ালকে হয়েছে। যেভাবে আচ্ছা, তৃণমূল আজকে- মানে BJP, আজকে বাংলা জেলায় জেলায় অশান্তি, আজকে সিইও দপ্তরে অশান্তি, অশান্তি কেন হচ্ছে? অনিল স্যারের কাছে আসার আগে একটা বক্তব্য শোনাই মমতা বন্দ্যোপাধ্যায় কি বলছেন, তিনি আজকে বলেছেন, দেখুন। খেলা তো হবেই, খেলা তো শুরু হয়ে গেছে, খেলা বাকি কোথায়? তাহলে খেলাটা শুরু হোক। খেলা তো হবেই, খেলা তো শুরু হয়ে গেছে, খেলা বাকি কোথায়? তাহলে খেলাটা শুরু হোক। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।